Hello, student. I hope everyone is very good and very happy and focusing your goal. আজকে আমরা চলে এসেছি পেনাসিয়া ভোকাবুলারি সিরিজের পার্ট 2 নিয়ে। So, let's start in our first word, rapture. Rapture এই ওয়ার্ডটার সাথে আমরা ক্যাপচার এই ওয়ার্ডটার মিল খুঁজে পাচ্ছি। ক্যাপচার আমরা কি জিনিসকে করি? আমাদের কোনো একটা খুশি মুহূর্তকে, যখন আমরা ভীষণ খুশি থাকি সেই মুহূর্তটাকে আমরা ক্যাপচার করার চেষ্টা করি। সেটা যে যেভাবেই হোক। তাহলে র্যাপচার মানে পরমানন্দ, যখন আমরা ভীষণ খুশি থাকি সেটাকেই বলা হয় র্যাপচার। এর সিনোনিমসগুলো এক্সট্যাসি, হ্যাপিনেস, জয়, ডিলাইট, প্লেজার, প্যারাডাইস। আর এর অ্যান্টোনিমস স্যাডনেস, আনহ্যাপিনেস, মিজারি, মিসফরচুন, ডিপ্রেশন, গ্লুম। তাহলে র্যাপচার কথাটার অর্থ কি? র্যাপচার কথার অর্থটাই হচ্ছে পরমানন্দ, আর এটাকে আমরা কি করে মনে রাখবো? ক্যাপচার থেকে। আমরা তাহলে কি ক্যাপচার করি? আমাদের খুশির মুহূর্ত, সেখান থেকে র্যাপচার মানে পরমানন্দ। এর সিনোনিমস এক্সট্যাসি, হ্যাপিনেস, জয়, ডিলাইট, প্লেজার, প্যারাডাইস। আর এর অ্যান্টোনিম স্যাডনেস, আনহ্যাপিনেস, মিজারি, মিসফরচুন, ফরচুন তো সিনোনিম হয়ে গেল, সরি, মিসফরচুন, ডিপ্রেশন আর গ্লুম। দেন নেক্সট ওয়ার্ড টট। এই ওয়ার্ডটার সাথে আমরা টাইট এই ওয়ার্ডের মিল পাই। টটের সাথে টাইটের মিল পাই আমরা। টট মানে টাইট, মানে শক্ত করে রাখা। এর টট একটি অ্যাডজেক্টিভ। এর সিনোনিমস গুলো হচ্ছে টাইট, রিজিড মানে কঠোর, টাইটেন্ড, স্টিফ, ফার্ম। এখানে সিলেক্টিভলি সেই সমস্ত সিনোনিম অ্যান্টোনিমস গুলোকেই আমরা করছি যেগুলো পরীক্ষাতে আসে, পরীক্ষাতে দেখতে পাওয়া যায় এবং এক্সামিনারের ভীষণ ফেভারিট। সেই ওয়ার্ডগুলোকেই কেবলমাত্র আমরা করছি। এছাড়াও অনেক ওয়ার্ড হয়, কিন্তু আমরা সেই সমস্ত ওয়ার্ডগুলোকে এখানে করব যেগুলো আমাদের এক্সাম রিলেটেড। তাহলে টট মানে কি হলো? টাইট। এর সিনোনিম ফার্স্টেরটাই টাইট, রিজিড, টাইটেন্ড, স্টিফ, ফার্ম। দেন এর অ্যান্টোনিমস লুজ মানে ঢিলে করা, ল্যাক্স, রিল্যাক্স। রিল্যাক্স এই কথাটা থেকে রিল্যাক্স কথাটাকে আমরা রিলেট করে মনে রাখবো। রিল্যাক্স কখন করি? যখন আমরা চিল থাকি তখন রিল্যাক্স করি। এই রিল্যাক্স থেকে ল্যাক্স কথাটা। দেন হ্যাঙ্গিং, স্ল্যাক, ফ্লপি। তাহলে টটের অ্যান্টোনিমস, টটের সিনোনিমসের থেকে অ্যান্টোনিমসটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেরকম টট মানে টাইট, ল্যাক্স বললাম রিল্যাক্স থেকে মনে রাখবে, স্ল্যাক, ফ্লোপি এই ওয়ার্ডগুলোকে বেশি করে মনে রাখবে। আর এর সিনোনিমের মধ্যে স্টিফ আর রিজিড। রিজিড এই ওয়ার্ডটা ভীষণ ইম্পর্টেন্ট। রিজিড আর ল্যাক্স, স্ল্যাক, ফ্লোপি এই ওয়ার্ডগুলো ভীষণই ইম্পর্টেন্ট। বাকিগুলো ইম্পর্টেন্ট, কিন্তু আমি যেগুলো মার্ক করে দিলাম সেটা বেশি ইম্পর্টেন্ট। দেন নেক্সট ওয়ার্ড বিসিজ। বিসিজ একটি ভার্ব। বিসিজ হচ্ছে আমাদের ইউনিভার্সাল প্রবলেম, ক্ষমা চাওয়া, যেটা 7 দিন বাদে থেকে যার মাত্রাটা একটু বেশি বেড়ে যাবে, ইন্টেন্সিটিটা বাড়বে, ওয়েটেজটা বেড়ে যাবে বিসিজের। এর সিনোনিম ইমপ্লোর, বেগ, পিটিশন, প্রে, এন্ট্রিট। তাহলে বিসিজ মানে ক্ষমা চাওয়া, ইমপ্লোর, বেগ, পেটিশন, প্রে, এন্ট্রিট। আর এর অ্যান্টোনিমসগুলো সাজেস্ট, ইমপ্লাই, হিন্ট, প্লিজ আর অবলিক। অবলিক এই ওয়ার্ডটাকে মনে রাখবে, ভীষণভাবে ইম্পর্টেন্ট। তাহলে বিসিজ মানে ক্ষমা চাওয়া, এর সিনোনিম ইমপ্লোর, বেগ, পেটিশন, প্রে, এন্ট্রিট। আর এর অ্যান্টোনিমস সাজেস্ট, ইমপ্লাই, হিন্ট, প্লিজ আর অবলিক। OBLIGE।
দেন নেক্সট ওয়ার্ড ফোমেন্ট। ফমেন্ট এটি একটি ভার্ব। এর সিনোনিমগুলোকে দেখে নিব। প্রভোক, প্রমোট, এনকারেজ, রেইজ, ফার্মেন্ট। আর এর অ্যান্টোনিমসগুলো রেগুলেট, ইনহিবিট, ডিসকারেজ, রেস্ট্রেইন, টেম। তাহলে ফোমেন্ট এটি একটি ভার্ব। এর সিনোনিমগুলো প্রভোক, প্রমোট, এনকারেজ, রেইজ, ফার্মেন্ট। আর এর অ্যান্টোনিম রেগুলেট, ইনহিবিট, discourage, restrain, tame. Then next word laser. Laser, lazy, লেজি থেকে লেজার। যারা আমার সাথে প্রথম থেকে যুক্ত আছো তারা হয়তো এই ওয়ার্ডটার সাথে পরিচিত। এর পিকচারটাকে দেখলে পরে হয়তোবা তোমাদের আরেকটু তাড়াতাড়ি মনে পড়ে যাবে। লেজি মনে পড়ে কচ্ছপ আর খরগোশের গল্পটা করেছিলাম, যে কনসিস্টেন্ট থাকে আর নিজের ফোকাসের দিকে লক্ষ্য রাখে, সেই যতই ধীরে চলুক কনসিস্টেন্টলি থাকলে পরে সে একটা সময় উইন হবেই। আর যদি তাড়াহুড়ো করে লাফিয়ে লাফিয়ে গিয়ে যদি ডিস্ট্র্যাক্টেড হয়ে যাওয়া হয় তাহলে পরে কিন্তু সে উইন হয় না। ওই জন্য একটা প্রবাদ আছে, হেস্ট ইজ ওয়েস্ট, মানে তাড়াহুড়ো করলে সেই জিনিসটা নষ্ট হয়। লেজারলি বা লেজার, লেজার মানে উইদাউট হেস্ট, লেজার মানে উইদাউট হেস্ট। এর সিনোনিমসগুলো দেখে নিই। রিক্রিয়েশন, রিল্যাক্সেশন, রেস্টিং, ডিকম্প্রেশন, স্নুজিং। আচ্ছা, আমাদের ঘড়িতে যখন অ্যালার্ম বাজে, মোবাইলে বিশেষ করে, তখন আমরা কিন্তু স্নুজ করে দিই, মানে কিছুক্ষণের জন্য সেটাকে স্লো করে দিই বা স্টপ করে দিই বলা যায়। তাহলে লেজার এর সিনোনিম কি? রিক্রিয়েশন, রিল্যাক্সেশন, রেস্টিং, ডিকম্প্রেশন, স্নুজিং। দেন এর অ্যান্টোনিমস লেবার, মানে যে কঠোর পরিশ্রমী। লেবার আমরা বলি না, লেবার কাদেরকে বলা হয়? যারা শ্রমিক হয় ওরা কি, ওরা কঠোর পরিশ্রমী হয়, পরিশ্রমীদের লেবার বলা হয়। ওয়ার্ক, স্ট্রেস, এক্সারশন, প্রেশার। তাহলে লেজার মানে উইদাউট হেস্ট বা রিল্যাক্সে থাকা, ধীরে ধীরে করা। এর সিনোনিম রিক্রিয়েশন, রিল্যাক্সেশন, রেস্টিং, ডিকম্প্রেশন আর স্নুজিং। আর এর অ্যান্টোনিম লেবার, ওয়ার্ক, স্ট্রেস, এক্সারশন, প্রেশার। দেন নেক্সট ওয়ার্ড উইটি। উইটিটা একটা অ্যাডজেক্টিভ। এর অর্থাৎ খুশি থাকা বা হ্যাপি থাকা, উইটি। এর সিনোনিমগুলো হিউমারাস, ক্লেভার, ফানি, অ্যামিউজিং, মিসচিভিয়াস। আর এর অ্যান্টোনিমসগুলো আনঅ্যামিউজিং, উইটলেস, লেম, কর্নি, হ্যাকেন্ড। তাহলে উইটি এর অর্থ হচ্ছে খুশি থাকা। হিউমারাস এটা স্পেলিং এর জন্য যেরকম ইম্পর্টেন্ট সেরকমই মিনিং এর জন্যও ইম্পর্টেন্ট। উইটি মানে হ্যাপি থাকা। হিউমারাস এটা স্পেলিং এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এটাকে স্পেলিং হিসেবে দেখে নিবে HUMOROUS। এখানে ইউ আর ও এরই খেলা হচ্ছে। HUMOROUS, হিউমারাস। ক্লেভার, ফানি, অ্যামিউজিং, এই ওয়ার্ডটাকে মনে রাখবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। মিসচিভিয়াস এটা নো ডাউটলি এটা ভীষণ মানে ভীষণই ইম্পর্টেন্ট ওয়ার্ড। এর পাশে দুটো স্টার মার্ক দিয়ে রাখবে। মিসচিভিয়াস। আর অ্যান্টোনিমের মধ্যে আনঅ্যামিউজিং, উইটলেস,
লেম, লেম এই ওয়ার্ডটা ভীষণ ইম্পর্টেন্ট, লেম, কর্নি আর হ্যাকেন্ট। দেন নেক্সট ওয়ার্ডে চলে আসি, সিনিক্যাল। এটি একটি অ্যাডজেক্টিভ। সিনিক্যাল মানে নেগেটিভ জিনিসকে আমরা বোঝাই। যে কোনো নেগেটিভ জিনিসকে আমরা যখন বোঝাবো তখনই সেটাকে সিনিক্যাল বলা যায়। স্কেপটিক্যাল, আইরনিক্যাল, মিস্যানথ্রপিক। মিস্যানথ্রপিক মানে কি? আচ্ছা, ফিলান্থ্রপি মানে কি? ফিলান্থ্রপি, অ্যানথ্রপি, এই যে ANTHROPIC, এটা একটা রুট ওয়ার্ড। কার রুট ওয়ার্ড? অ্যানথ্রপি দিয়ে আমরা হিউম্যান বিংকে বোঝাই, অ্যানথ্রপি। মিস, মিস একটা রুট ওয়ার্ড কার। মিস দিয়ে আমরা নেগেটিভ জিনিসকে বোঝাই, যেটা খারাপ লাগা, যেটা বাজে লাগা। আর ফিল, ফিল এই ওয়ার্ডটা দিয়ে আমরা ভালো লাগাকে বোঝাই। তাহলে যে মানুষকে ঘেন্না করে তাকেই বলা হয়, মানুষ জাতিকে যে ঘেন্না করে তাকেই বলা হয় মিসানথ্রপিক। আর যে হিউম্যান জাতিকে ভীষণ ভালোবাসে তাকে বলা হয় ফিলান্থ্রপি, তাকে বলা হয় ফিলান্থ্রপি আর মিসানথ্রপি। যে হিউম্যান বিংকে ঘেন্না করে তাকে বলা হয় মিসানথ্রপি। মিস এই ওয়ার্ডটা মানে ঘেন্না করা বা কোনো একটা বাজে জিনিসকে বোঝায়, যেটা অপছন্দ করা সেই জিনিসকে বোঝায় মিস। আর অ্যানথ্রপি বলতে, অ্যানথ্রপি এটা হচ্ছে রুট ওয়ার্ড, হিউম্যান বিংকে বোঝায়। এটা ভালো করে মনে রাখবে, মিসানথ্রপি এবং ফিলান্থ্রপি এই দুটো ওয়ার্ড ভীষণ ইম্পর্টেন্ট, এক্সামে দেখতে পাওয়া যায়। যে কোনো এক্সামে, যে অনেক দিন ধরে যদি সেই এক্সামটা চলে তাহলে কোনো না কোনো দিন দেখতেই পাওয়া যায়। ওয়ান ডে এক্সামগুলোতে আরামসে দেখতে পাওয়া যায়, মিসানথ্রপি ফিলান্থ্রপি হামেশাই দেখতে পাওয়া যায়। দেন নেক্সট ওয়ার্ড পেসিমিস্টিক। আচ্ছা, অপটিমিস্টিক আর পেসিমিস্টিক এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ওয়ার্ড। পেসিমিস্টিক মানে কি? যে নিরাশা, যে কোনো আশাই রাখতে পারে না, নিরাশাবাদী। মানে নিরাশাবাদী পেসিমিস্টকে পেসিমিস্টকে বলবো, আর এটা পেসিমিস্টিক। পেসিমিস্ট হলে সেটা হলো নাউন হয়ে যাবে, এটা যেহেতু অ্যাডজেক্টিভ, এটা পেসিমিস্টিক। আর এর ঠিক অপোজিটেই চলে আসবে অপটিমিস্টিক। এটা যেহেতু অ্যাডজেক্টিভ ফর্মটা লেখা আছে তাই আমি অ্যাডজেক্টিভটাই লিখছি। হুম, আইটা ছোট হয়ে গেল, এক সেকেন্ড। অপটিমিস্টিক, OPTIMISTIC, অপটিমিস্টিক। অপটিমিস্টিক মানে আশাবাদী আর পেসিমিস্টিক মানে নিরাশাবাদী। এই ওয়ার্ডটাও ভীষণ ইম্পর্টেন্ট, মিসানথ্রপি আর ফিলান্থ্রপির মতোই, পেসিমিস্টিক আর অপটিমিস্টিক। দেন এর অ্যান্টোনিমস, অপটিমিস্টিক চলে এসছে, অপটিমিস্টিক পেসিমিস্টিকের অপোজিট। দেন পজিটিভ, ট্রাস্টিং আর চেয়ারফুল। তাহলে সিনিক্যালের একটা, এটা একটা নেগেটিভ জিনিসকে বোঝায়। এর সিনোনিম হচ্ছে স্কেপটিক্যাল, আইরনিক্যাল, মিসানথ্রপিক আর পেসিমিস্টিক। মিসানথ্রপিক মানে কি বললাম? যে হিউম্যান বিংকে, হিউম্যান রেসকে যে হেট করে, মানে মানব জাতিকে যে ঘেন্না করে তাকেই বলা হয় মিসানথ্রপিক। আর এর অ্যান্টোনামে কি বললাম? মিসানথ্রপির ঠিক অপোজিট, যে হিউম্যান জাতিকে ভালোবাসে তাকে বলা হয় ফিলান্থ্রপি। আর মিস এই ওয়ার্ডটা দিয়ে আমরা কোনো জিনিসকে ঘেন্না করা বোঝায়, হেট করা বোঝায় মিস এই ওয়ার্ডটা দিয়ে। আর অ্যানথ্রপি, অ্যানথ্রপি এই ওয়ার্ডটার দিয়ে আমরা কোনো হিউম্যান বিংকে, এই ওয়ার্ডটা দিয়ে আমরা হিউম্যান বিংকে রিপ্রেজেন্ট করি, অ্যানথ্রপি। মিসানথ্রপি, ফিলান্থ্রপি। আর পেসিমিস্ট বলতে যে নিরাশাবাদী হয়, আর এরই ঠিক অপোজিট হচ্ছে অপটিমিস্টিক বা অপটিমিস্ট। অপটিমিস্টটা হচ্ছে নাউন ফর অপটিমিস্টিক্যালি। এটি মানে অপটিমিস্ট বলতে আশাবাদী। দেন নেক্সট ওয়ার্ড ইনুয়েন্টো, এটি একটি নাউন।
এর অর্থাৎ ব্লেম করা, কোনো কিছুকে ব্লেম করা। ইনুয়েন্ডো, এর সিনোনিমস ইনসিনুয়েশন, স্ল্যান্ডার, ইনসাল্ট, সাজেশন। আর এর অ্যান্টোনিমস রেসপেক্টফুলনেস, অনার, ফ্ল্যাটারি, অ্যাক্লেইম। তাহলে ইনুয়েন্ডো এটি একটি নাউন, এর অর্থাৎ ব্লেম করা। আর এর সিনোনিম ইনসুয়েশন, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ওয়ার্ড। ইনসুয়েশন, ইনসিনুয়েশন, স্ল্যান্ডার, ইনসাল্ট, সাজেশন, সবগুলো এর ভীষণ ইম্পর্টেন্ট একটা সিনোনিম, ভীষণ ইম্পর্টেন্ট সিনোনিম এগুলো। ইনসিনুয়েশন, স্ল্যান্ডার, ইনসাল্ট, সাজেশন। আর এর অ্যান্টোনিম ইনুয়েন্ডোর সিনোনিমটা বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, এর অ্যান্টোনিমের থেকেও। অ্যান্টোনিমের মধ্যে ফ্ল্যাটারিটা ইম্পর্টেন্ট আছে, আর তাছাড়া এর সিনোনিমটাই বেশি ইম্পর্টেন্ট। ইনসিনুয়েশন, স্ল্যান্ডার, ইনসাল্ট আর সাজেস্ট। তাহলে ইনুয়েন্ডো মানে, ইনুয়েন্ডো অর্থাৎ ব্লেম করা। দ্য নেক্সট ওয়ার্ড ডিসিপেট, এটা একটা ভার্ব। যে সমস্ত ওয়ার্ডের শেষে এটিই থাকে সেটা ভার্ব হয়। এর অর্থাৎ ডিসঅ্যাপিয়ার হয়ে যাওয়া, বা ডিসঅ্যাপিয়ার কথাটা বলাটা ঠিক না, আবার ভুলও না। সিনোনিম এর মধ্যে হতেই পারে ডিসিপেট, ডিসঅ্যাপিয়ার, মানে ধীরে ধীরে কোনো জিনিস ছড়িয়ে যাওয়া, স্ক্যাটার হয়ে যাওয়া, ডিসিপেট। এর সিনোনিমস স্পেন্ড, স্ক্যাটার, ডিসপিল, স্প্রেড। স্প্রেড হয়ে যাওয়া, রাইট, স্প্রেড হয়ে যাওয়া। তাহলে ডিসিপেট অর্থাৎ স্প্রেড হয়ে যাওয়া, কোনো জিনিস এক জায়গায় থাকা থেকে সেটা বেরিয়ে যাওয়া, ছড়িয়ে যাওয়া যেটাকে বলা হয়। স্প্লিট, স্পেন্ড, স্ক্যাটার, ডিসপেল, স্প্রেড, স্প্লিট। আর এর অ্যান্টোনিমসগুলো ইউনাইট, কালেক্ট, অ্যাকিউমুলেট, কংগ্রেগেট, লাম্প। তাহলে ডিসিপেটের সিনোনিমগুলো কি কি? স্পেন্ড, স্ক্যাটার, ডিসপেল, স্প্রেড আর স্প্লিট। ডিসিপেট, ডিসিপেট মানে ছড়িয়ে যাওয়া। আর এর অ্যান্টোনিম ইউনাইট, কালেক্ট, অ্যাকিউমুলেট, কংগ্রেগেট, লাম্প। লাম্প আর কংগ্রেগেট। কংগ্রেগেট এর স্পেলিংটাকে তোমরা দেখে নিবে। আমার সাথে যে প্রথম থেকে যুক্ত আছে হয়তো বা মনে হবে যে কথাগুলোকে আমি কাইন্ড রিপিট করছি, যারা নতুন স্টুডেন্ট আছে তাদের জন্যই একমাত্র কথাগুলো রিপিট করা। কংগ্রেগেট এটা স্পেলিংয়ের জন্য দেখে নেবে, এখানে এক্সামিনাররা এর জায়গায় এ করে দেয়। কংগ্রেগেট এই ওয়ার্ডটা স্পেলিংয়ের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এখানে GATE, গেট মানে দরজা, এর ঠিক আগে আমরা ই বসাবো, এ হবে না। আর এক্সামিনাররা এখানটাতে কিন্তু এ বসিয়ে দেয়। লাম্প। সো আজকের ক্লাস এতটুকুই। তোমরা সবাই ভালো থেকো আর নিজের ফোকাসকে লক্ষ্য রেখে কাজ করে যাও। আর এই ভোকাবুলারি সিরিজটার সাথে থাকো। 3-4 দিন থাকার পরে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের মধ্যে কতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে, কত ওয়ার্ড তোমরা শিখতে পারছো। ঠিক আছে, গুড নাইট।